একদিন তোমারি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইত, এটাই হলো সর্বপ্রথম ঘর। তাইলে হযরতে ইব্রাহিম যখন ঘর বানাইলো, এর আগে কি পৃথিবীতে ঘর ছিল না? তাহলে এটা প্রথম ঘর কিভাবে? তার মানে এইটাকে কয়েকবার ভিত্তি স্থাপন করা হয়েছে। কেউ কেউ বলেন সর্বপ্রথম করেছে ফেরেশতারা, কেউ বলেন সর্বপ্রথম করেছে হযরতে আদম, তারপরে আবার হযরতে নূহের সময় সারা পৃথিবী আল্লাহ তাআলা জলোচ্ছ্বাস আর তুফান দিয়ে ধ্বংস করছিল কিনা? ওই সময় সব কিছু ধ্বংস হয়েছিল কিনা? শুধুমাত্র হযরতে নূহের নৌকা ছাড়া আর কিছু ছিল? কোনো কিছু ছিল না। তখন কাবা ঘরটাও বর্ণনা অনেক ভাবে আছে। কেউ বলেছেন উঠে আনিছে, কেউ বলেছেন এটা ওই সময় ধ্বংস হয়ে গেছিল। এরপর নতুন ভাবে আবার ভিত্তি স্থাপন রব্বুল আলামিন এই হযরতে ইব্রাহিম এবং ইসমাঈলের দ্বারা আবার করাইছেন। কিন্তু ঘরটাকে এখনই নতুন নির্মাণ না আগের নির্মাণ? ভিত্তি স্থাপন কি এখনই নতুন না আগে হয়েছে? সেই হিসাবে ইন্না আউয়ালা বাইত, এটাই হলো পৃথিবীর কয় নাম্বার ঘর? এক নাম্বার ঘর, প্রথম ঘর। আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস, যেই ঘরটার ভিত্তি স্থাপন করা হয় মানুষের কল্যাণের জন্য, বিবাক্কাতা, বাক্কা শহরে। আজকের ওই শহরের নাম কি? বাক্কা না মক্কা? মক্কা। তার মানে হলো আগের নাম কি ছিল? বাক্কা। আগের নাম কি ছিল? বাক্কা। বাক্কা। কোরআনে মক্কা শব্দ আসে নাই, বাক্কা শব্দ আসছে, আগের নাম আসছে। বুঝাচ্ছে? মদিনার আগের নাম ছিল ইয়াথরিব। কি নাম ছিল? কোরআনেও আগের নাম আসছে, ইয়াথরিব আসছে, মদিনা আসে নাই। মদিনা এমনি কোরআনে শব্দ আসছে, কিন্তু এটাকে বুঝে মদিনার আরবি শাব্দিক অর্থ হলো শহর। মদিনার শব্দের অর্থ কি? শহর। শহর, ওই শহর অর্থে আসছে, বাকি মদিনা শরীফ এইটা বুঝাইতে কোরআনে মদিনা শব্দ আসে না, ইয়াথরিব আগের নাম আসছে। তো বাক্কা শব্দের মূল অর্থ যেটা ভাষাবিদগণ বলেন, বাক্কা ইয়াবুক্কু আই আল ইজদিহাম ওয়াজদিহাম, মানে হলো গাদাগাদি হওয়া, ভিড় হওয়া, জাতাজাতি হওয়া। তো পৃথিবীতে একটা জায়গায় 24 ঘন্টা ভিড় লেগে থাকে, ওই জায়গার নাম কি? মক্কা। এই অর্থ থেকে বাক্কা। আর এখন মক্কা বলা হয়, মক্কার মূল অর্থ হলো মাক্কুল ফাসিল যিরআ উম্মিহি। এর মূল অর্থ হলো কোন একটা উটনির বাচ্চা তার মায়ের স্তন থেকে টেনে টেনে দুধ বের করা। তো এটার সাথে এর কি মিল? যেহেতু মরুপ্রান্ত, কোনো পানি ছিল না। পানি ছিল? কোনো পানির ব্যবস্থা এখনো তো সেখানে পানির অভাব না, সব আছে, কিন্তু অভাব একটা, সেটা কি? পানি। ওই সময় যখন কোনো জনবসতি ছিল না, তখন তো আরো পানি ছিল না। হযরত ইব্রাহিম যখন তার স্ত্রী সহ সন্তানকে আল্লাহর আদেশে, কার আদেশে? আল্লাহর আদেশে যখন এই জনমানবহীন প্রান্তরে যখন রেখে যান, হযরতে হাজেরা সাফা মারওয়ায় দৌড়াইতেছিলেন পানির জন্য, কোনো পানির সন্ধান পান না। তখনই তো হযরত ইসমাঈলের পায়ের ঘর্ষণে এই জমজম নামক নেয়ামত আল্লাহ বিশ্ববাসীকে দেখাইছে। আল্লাহু আকবার। পানি ছিল না, পানির সংকট। তো ওখানে যেইভাবে পানি চিপায় চিপায় বের করতে হয়, যেমনটা উটনির বাচ্চা মায়ের স্তন থেকে দুধ চিপায়া বার করে, ওই অর্থ থেকে এইটার নামকরণ করা হয়েছে মক্কা, মানে পানি পাওয়া যায় না। এটা একটা অর্থ, আরো অর্থ আছে, আরো অর্থ আছে। একটা বললাম আর কি, সহজে যেটা বোঝার জন্য। এবার আল্লাহ বলতেছেন ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলেন এইটা হলো প্রথম ঘর, আর এমন ঘর মুবারাকা, সমস্ত বরকতের মালিক, বরকত সব ঢেলে রাখছেন কোথায়? মক্কা মদিনায়। আল্লাহ পাক বরকত দিয়েছেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, আর সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত ও পথ প্রদর্শনের কেন্দ্র মক্কাকে বানাইছেন যিনি, তিনি কে? আল্লাহ। হেদায়েতের কেন্দ্র, বরকত, রহমত আছে না নাই? আছে। কিরকম বরকত রহমত আছে দেখেন, তার সিম্পল দুইটা, অনেক আছে, অনেক আলোচনা করা যাবে। মক্কা মদিনায় কি বরকত আছে?
এইটার ব্যাপারে লম্বা চূড়া আলোচনা করা যাবে, আজকে মাত্র দুইটা বলি। এর একটা হলো যেমন দুনিয়া আখিরাত দুইটারই বরকত আপনি সেখানে পাবেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির হাদিস 810 নম্বর হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, আমরা যারা হজ করতে যাই, আপনারা যারা হজ করতে গিয়ে সামনে যাবেন, আল্লাহ নবী বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, ও আমার উম্মত তোমরা যারা হজে যাইবা চেষ্টা করবা, যদি সাধ্যে কুলায় চেষ্টা করবা হজ এবং উমরা দুইটা একসাথে করতে। দুইটা কি করতে? একসাথে করতে। হজ উমরা দুইটা একসাথে করতে। কারণ কি কি আছে এর মধ্যে? দুইটা একসাথে করলে ফায়দা কি, লাভ কি? আল্লাহর নবী বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ান আল ফাকরা ওয়াদ দুনুব। আল্লাহর নবী বলেন হজ উমরা আমার যে বান্দা একসাথে করতে পারলো, এটাকে বলা হয় হজ্জে কিরান, মানে একসাথে এক সফরই হজ এক সফরই উমরা, এই দুইটা যে ব্যক্তি একসাথে করলো, আল্লাহর নবী বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা। এক নাম্বার এই দুইটা আমল একসাথে করলে এক নাম্বার ওই বান্দার জীবন থেকে যত দরিদ্রতা আছে, যত গুনাহ আছে, সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মুছে দিবেন। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। যদি আপনার বাসায় একটা লোহা অনেক দিন পড়ে থাকে, ঝং ধরবে কি ধরবে না, এইবার ঝং ধরার পরে আপনি যখন কামারের কাছে নিয়ে হাপড় দিয়ে যখন তাপ দেয়, ঝং থাকে না, পুরপুর করে সব ঝরে পড়ে যায়। সব ঝরে পড়ে যায় কি যায় না? আল্লাহর নবী বলেন ঠিক আপনার দরিদ্রতা, আপনার গুনাহ সব কিছু এইভাবে ঝং ঝরে পড়ার মতো ফেলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এটা হলো একটা ফায়দা। দুই নাম্বার ফায়দা দেখেন, দুই নাম্বার ফায়দা হলো নিরেট আখিরাতের ফায়দা। আখিরাতের একটা ফায়দা সংক্রান্ত হাদিস শুনেন, সুনানে ইবনে মাজাহ 1406 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ বলেন সুনানে ইবনে মাজাহ 1406 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল বলেন সালাতুন ফি মসজিদি হাদা। আল্লাহর নবী বলেন আমার এই মসজিদে যদি এক ওয়াক্ত নামাজ কেউ পড়ে, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ যদি আমার এই মসজিদে কেউ পড়ে, এইটার সওয়াব হলো, এইটার সমপরিমাণ হলো আলফু সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মাসজিদাল হারাম। এক ওয়াক্ত নামাজ আমার এই মসজিদে পড়লো, আল্লাহ তাআলা তার আমল নামায় গণনা করবেন যেন সে 1000 ওয়াক্ত নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। এটা কোন মসজিদ? আমার মসজিদ মানে মদিনার মসজিদ। আল্লাহর নবী বলেন আমার মসজিদ মানে মদিনার মসজিদ অন্য সকল মসজিদের তুলনায় এক ওয়াক্ত সেখানে কয় ওয়াক্ত? 1000 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 1000 ওয়াক্ত। এবার নবী বলেন ইল্লাল মাসজিদাল হারাম, তবে মসজিদে হারামের কথা ভিন্ন, মানে মক্কার কথা ভিন্ন। সালাতুন ফিল মাসজিদিল হারাম, মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর নবী বলেন এটা মিআতু আলফি সালাতিন, 1000 না, বরং আল্লাহর নবী বলেন অন্য মসজিদে যদি আপনি 1,00,000 ওয়াক্ত নামাজ পড়েন আর মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ পড়েন, দুইটা সমান করে দিয়েছেন যিনি, তিনি কে? আর
আপনি যদি হিসাব করেন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগবে কতদিন? হিসাব করলে যদি 1 ওয়াক্ত নামাজ আপনি জীবনে কাজা না করেন তাও মিনিমাম 55 বছর লাগবে। কয় বছর? 55 বছর। 10 বছর থেকে যদি নামাজ শুরু হয় 55 বছর, তাহলে 65 মানে আপনার হায়াতের জীবন শেষ। সারা জীবন হায়াত দিয়ে আপনি যেটা কামাই করবেন মক্কা শরীফে তার মাত্র 20 মিনিটে সেটা সম্ভব কি সম্ভব না? বলেন না আল্লাহু আকবার। তাইলে এটা তাহলে দেখেন রহমত বরকত সেখানে আছে না নাই? আছে। যাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহ কবুল করুন। বলেন পড়েন না আমিন। আল্লাহর নবীকে যখন মক্কা থেকে মুশরিকরা বের করে দিয়ে দেয় তখন নবী কত হৃদয় বিদারক একটা কথা বলেছেন, যেটা আব্দুল্লাহ ইবনে আদি তিনি বর্ণনা করেন। আমি নিজে দেখছি। কি দেখছেন? মুসনাদে আহমদের 18989 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাহিলাতি বিল হাজওয়ারা। হাজওয়ারা মানে একটা জায়গার নাম, মক্কা থেকে একটু দূরে। আমি আমার প্রিয় নবীকে হাজওয়ারা নামক জায়গায় উটের উপর অথবা যেই কোনো একটা যানবাহনের উপর বসা ছিল। বসে বসে তিনি মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছিলেন একটা কথা। আমার নবী বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ, নিশ্চয়ই তুমি পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জমিন হইলা। তুমি মক্কাকে সম্বোধন করে বলতেছো ও মক্কা, তুমি হইলা সর্বশ্রেষ্ঠ জমিন, শ্রেষ্ঠ ভূখণ্ড। এবার নবী বলেন ওয়া আহাব্বু ইলাল্লাহ, ওয়া আহাব্বু ইলাল্লাহ, তুমি হইলা সেই ভূখণ্ড, পৃথিবীতে যত ভূখণ্ড আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূখণ্ডের নাম হইল মক্কা। এইবার নবী হৃদয়ের সমস্ত কষ্ট নিংড়িয়ে বলেন লাউলা উখরিজতু, হায় যদি আমাকে এলাকা থেকে বের করে দেওয়া না হইতো, লা খরাজতু, আমি নবী এই ভূখণ্ড কোনোদিন ছাড়তাম না। ওই ভূখণ্ডে একবার যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন আমিন। আপনি যে যাবেন তো যাওয়া তো শুধু আকাঙ্ক্ষার বিষয় তো আছে, যাওয়াটা তো কারো কারো উপরে ফরজ করেছেন, ফরজও হয় কারো কারো উপরে, মানে যাদের উপরে হজ ফরজ এটা করেছেন কে? আল্লাহ। তো কাদের উপরে হজ ফরজ এটা একটু জানতে হয়। তাইলে কাদের উপরে হজ ফরজ এইটার ব্যাপারে দারিকুতনির বর্ণনা 13 নম্বর বর্ণনা, আল্লাহর একটা আয়াতের ব্যাখ্যায় রাসূল এখানে ব্যাখ্যা করেছেন। কি বর্ণনা করেছেন? আল্লাহ বলেছেন হজ কার উপরে ফরজ? আল্লাহর কথা হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন ওই মানুষগুলোর জন্য হজ ফরজ করেছি আমি আল্লাহ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার জন্য পথ খোলা আছে। এটার ব্যাখ্যা কি? যার জন্য যে এই যাতায়াতে সক্ষম তার জন্য। এইটার বর্ণনায় ব্যাখ্যায় দারিকুতনির 13 নম্বর বর্ণনা রাসূলুল্লাহ বলেন এখানে সাবিলা দ্বারা উদ্দেশ্য হলো মাল্লাহু যাদুন ওয়া রাহিলা। 1 নাম্বার, আপনি হজ করে আসতে যাইতে আপনার যেই পরিমাণ পাথেও প্রয়োজন, টাকা পয়সা প্রয়োজন, যাওয়ার রাস্তা সুগম হওয়া, এই দুইটা যার জন্য আছে তার উপরেই হজ ফরজ। মানে আপনি বাংলাদেশ থেকে যদি আপনি মক্কার পাশের কোনো মানুষ হয় তার কি তেমন কোনো টাকা পয়সা লাগে? লাগে নাকি? তো তার তো পায়ে হাইটা যায় এসে হজ করতে পারে, তো তার টাকাও লাগবে না। মানে তার যাওয়ার মতো সক্ষমতা যার যত টাকায়, যেই দেশ থেকে যত টাকায় হয় ওই পরিমাণ সক্ষমতা থাকলেই হজ ফরজ করেছেন কে? আল্লাহ। এখন আমাদের বাংলাদেশ হিসেবে এখান থেকে যাইতে আমার যেই পাথেও লাগবে, যা টাকা পয়সা লাগবে, ওটা যদি আমার থাকে
তাহলে আমার উপরে হজ ফরজ। তবে ওইটা থাকলেও হবে না। এইটার আবার বিস্তর ব্যাখ্যা করেছে ফতোয়াল হিন্দিয়ার 1 নম্বর খণ্ড 219 নং পৃষ্ঠায়, যে মান ওয়াজাবা আলাইহিল হজ, হজ আসলে ফরজ কার উপরে? মান লাহু যাতুন ওয়া রাহিলা, যার জন্য যাওয়ার মতো আজকের দিনে বাহন শব্দটা আসবে না। তৎকালীন সময় তো ভিসা প্রসেস এগুলো ছিল না, ছিল হইল বাহন। যাওয়ার মতো বাহন আছে কিনা আজকের দিনে হবে আপনার যদি ভিসা প্রসেস থাকে, আপনি যদি ওইটা সক্ষম হন, যাওয়ার মতো ফ্লাইট নেয়ার মতো অবস্থা যদি আপনার থাকে। 2 নাম্বার হলো টাকা পয়সা, শুধু যাওয়ার আসার টাকা পয়সাও হলে হবে না। ওয়ামা ফাদুলা মা ইয়াহতাজু ইলাইহি লিনাফসিহি আও লিআয়ালিহি হাত্তা ইয়ারজা, আরো অতিরিক্ত টাকা পয়সা যা আপনার নিত্য প্রয়োজনে, আপনার পরিবারের নিত্য প্রয়োজনে লাগবে, আপনার ফিরে আসার আগ পর্যন্ত ওই পরিমাণ সাংসারিক খরচ যদি আপনি দিয়া যাইতে পারেন, তাহলে আপনার উপর 100% হজ ফরজ করেছেন কে? আল্লাহ। এবার বুঝছেন হজ ফরজ কার উপরে? বাস এটা আমি বুঝবো, আপনি চিন্তা করলে বুঝবেন যে আপনার উপরে হজ ফরজ কি ফরজ না। এখন ধরেন আপনার উপরে হজ ফরজ হইল, ফরজ হওয়ার পরে কি 2-4-5 বছর পরে হজটা করলে হবে? এখনই আপনি এই বছরই হজে যাওয়ার যোগ্য, কিন্তু আপনি চিন্তা করতেছেন না ফোলাভেন্ডারি বিয়ে শাদী করাইলেই একবারে, বা এরকম কোন একটা কাজ আপনি সামনে দেখাইতেছেন, বা রিটায়ার্ড হইলে চাকরি করতেছি রিটায়ার্ড হইলে এরপরে হজে যাব। এখন যদি এরকম হয় যে আপনার চাকরি থেকে হজে যাওয়ার কোনো অনুমতি দেয় না, তাইলে কিন্তু আপনার পথ বন্ধ। তাইলে আবার আপনার উপরে টাকা আছে কিন্তু যাওয়ার সুযোগ নেই, তাইলে কিন্তু আপনার পথ বন্ধ। সেই হিসাবে হজ আপনার উপর ফরজ হয় নাই। টাকা আছে যাওয়া, কিন্তু অন্য কোনো পথ বন্ধ, কিন্তু আপনি নিজেই একটা চিন্তা ভাবনা করে নিজের পথ নিজে বন্ধ করে রাখলেন, এটা জায়েজ আছে কিনা? তাই এই বিষয় একটু শুনেন। সুনানে ইবনে মাজার 2882 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন, মান আরাদা আন ইয়াহুজ্জা, যে চিন্তা করছে, যে নিয়ত করেছে, যার সক্ষমতা হয়েছে যে সে হজ করবে, নিয়ত করেছে হজ করবে, আল্লাহর নবী বলেন ফালিয়াতাআজ্জাল, সে যেন খুব দ্রুত হজটা করে নেয়, যেন সময় ক্ষেপণ না করে। নবী বলেন কারণ হলো ফাইন্নাহু ইয়ামরিদুল মারিদ, আজকে আপনি সুস্থ আছেন, কালকে যে সুস্থ থাকবেন এর কোনো গ্যারান্টি আপনার হাতে আছে নাই। তার মানে আল্লাহর নবী বলেন আজকে সুস্থ, কালকে আপনি অসুস্থ হয়ে যাইতে পারেন। 2 নাম্বার নবী বলেন এমনও হইতে পারে আজকে ফ্লাইট চলমান আছে, আগামী দিনে বিশ্বে এমন কোন যুদ্ধ লাগবে, আল্লাহর নবী বলেন আপনার যাওয়ার পথ বন্ধ হয়ে যাইতে পারে। তৎকালীন সময় অনুযায়ী নবী বলেছেন দল্লার রাহিল, এমন হইতে পারে আপনার যে যাওয়ার যানবাহনটা ছিল, তৎকালীন সময় যানবাহন কি ছিল? উট অথবা ঘোড়া, এরকম না? উট ঘোড়া এগুলোই হলো যানবাহন। আপনার যানবাহনটা ধ্বংস হয়ে গেছে, যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছেন। আজকের দিন অনুযায়ী এগুলো না হইল বিশ্বে এমন কোন যুদ্ধ লেগে গেছে, স্যাংশন দিয়ে দিছে, ফ্লাইট বন্ধ হয়ে যায় কি যায় না? যায়। নবী এটাই বলতেছে যে তোমার পথ বন্ধ হয়ে যেতে পারে, অথবা এমন কোন প্রয়োজন তোমার সামনে চলে আসছে, তুমি অক্ষম হয়ে গেছো। এই জন্য হজ ফরজ হইলে আর সক্ষম হইলে দেরি করা যাবে না, যত দ্রুত হজ করতে হবে, যত দ্রুত হজ করতে হবে। এখন আরেকটা মাসলা আসে, আপনার উপর হজ ফরজ হয়েছিল, হওয়ার পরে আপনি কাল ক্ষেপণ কিছু করছেন, অনেক সময় হয় বিভিন্ন কারণে ভিসা প্রসেসও তো হইতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে না? সিরিয়াল দিতে হয়, কেউ এই বছর পায়, কেউ আগামী বছর পায়, এরকম হয় না? এর মধ্যে আপনার এমন অ্যাক্সিডেন্ট ঘটছে বা এমন রোগ হয়ে গেছে যে আপনি আর হজে যাওয়ার যোগ্য না, এরকম হয়ে গেছে। এখন কি আপনার হজ আপনার থেকে বাদ হয়ে যাবে? এই বিষয়ে ফতোয়া, এই বিষয়ের ফতোয়া ফতোয়াল হিন্দিয়া এর 1 নম্বর খণ্ড 221 নং পৃষ্ঠায় বলা হচ্ছে, মান ওয়াজাবা আলাইহিল হজ, যার উপরে একবার হজ ফরজ হয়েছিল, হওয়ার পরে এখন
সে ইয়ামরিদুল মারিদ, কোন একটা এমন রোগে আক্রান্ত হয়েছে, লা ইউরজা যাওয়ালুহু, এই রোগ আর যাবে না। যেমন বার্ধক্যের এরকম অনেক রোগ আছে না, যে রোগ আসলে আর যাবে না, এই রোগ নিয়ে মৃত্যু পর্যন্ত ঠেকতে হবে। তাইলে তার ব্যাপারে মাসালা কি? লা ইয়াসকুতুল আদা, না হ্যাঁ, যদি হজ ফরজ একবার হয়ে থাকে তার উপরে এই ফরজিয়াত, হজের এই ফরজিয়াত আর বাদ হবে না। তো কি করতে হবে? হ্যাঁ, তাকে তার করণীয় হলো, যদি তার এখনো সম্পদ থাইকা থাকে তাহলে ইয়াজিবু আলাইহি আন ইউসিয়া, সে মরার আগে অন্তত তার সন্তানদেরকে, আত্মীয় স্বজনকে ওসিয়ত করে যাবে যে তার সম্পদ দিয়ে যদি তার বদলি হজটা করানো যায়, তারা যেন তার এই বদলি হজটা করে নেয়। এইটা হলো তার জন্য মাসালা। আর যদি সব ধ্বংস হয়ে যায়, একদম সম্পদ নাই, কিছু নাই, তো এইরকম যদি কারো হয়ে যায় তার নিজের অনিচ্ছায়, তাহলে ক্ষমা করার সমস্ত কিছু নিয়ে বসে আছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ কি এটা ঠেকাইবেন? আল্লাহ ঠেকাইবেন, এটা আল্লাহ ক্ষমা করে। কিন্তু যদি সম্পদ থাকে তার শারীরিক সক্ষমতার অভাবে, তাহলে তাকে কি করতে হবে? বদলি হজ করাইতে হবে, আরেকজনকে দিয়ে বদলি হজ করাইতে হবে। এটা হলো নিয়ম। এখন আসেন, এই হজ দিয়ে গাফলত কেন না করা উচিত? আপনার সক্ষমতা যথাসম্ভব হজ করে নেন, যথাসম্ভব ফরজ আদায় করে নেন। কেন এটা কেন এত সিরিয়াস? সুনানে তিরমিজির 812 নম্বর হাদিস দেখলেই বুঝবেন কেন সিরিয়াস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজে সক্ষম হইল কিন্তু সে গড়িমসি করে অথবা যে কোনো কারণে সে হজ আদায় করল না, নবী বলে সে মৃত্যুবরণ করলো, ফাহুয়া মাতা ইয়াহুদিয়ান আও নাসরান ফামা আলাইয়া আন্নাহু ইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আমার এই বিষয়ে কোনো দায়িত্ব নাই, সে ইহুদি হয়ে মরলো না নাসারা খ্রিস্টান হয়ে মরলো, এই বিষয়ে আল্লাহর নবী বলেন আমার কোনো দায়িত্ব নাই। পড়েন না নাউজুবিল্লাহ।